শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শুভ মধু পূর্ণিমা। তো মধু পূর্ণিমা উপলক্ষে আমি এখন চলে এসেছি বিহারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পূজা সাজানো হচ্ছে। আর আজকে মধু পূর্ণিমা উপলক্ষে 28 বুদ্ধের পূজাও করা হবে, যার জন্য সবাই পুজো সাজাচ্ছে। তো 28 বুদ্ধের পুজো দেয়া হয়ে গেছে। তো এখন আমরা এলাম আসনে, 28 বুদ্ধের আসনে। তো ঘুরে ঘুরে আমরা বুদ্ধ দর্শন করছি। এরপর আমরা প্রদীপ প্রজ্বলন করলাম বুদ্ধের সামনে, তারপরে বন্দনা আদি করলাম সবাই মিলে। এরপর আমরা সবাই মিলে বসে মধু পূর্ণিমার গাথাটি আবৃত্তি করলাম। তো আমাদের বিহারটা যেহেতু এখন সংস্কার করা হচ্ছে, বিহারের কাজ চলছে, তাই পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিহারের এখন কাজ চলছে।
বন্ধুরা, আমাদের শিল গ্রহণ শেষ হয়েছে। তো আমি এখন আছি এসব আন্ডা বাচ্চাকে নিয়ে। এরাও নাকি আজকে উপোস গ্রহণ করেছে, অষ্টশী নিয়েছে সবাই। তুমি সব অষ্টশী নিয়েছো? আচ্ছা ঠিক আছে, সব কটা একেবারে ধার্মিক উপাসিকা। আমার নাতনি। তো বন্ধুরা, এখন যাব বাড়ির দিকে, কারণ উপোস নিয়েছি, যথাসময়ে খেতে হবে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা বিহার থেকে ফিরছি, আর প্রচণ্ড গরম আর রোদের কি যে তাপ, কি বলবো, অসম্ভব গরম পড়ছিল। তো দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর ধান ক্ষেত, একদম সবুজে সবুজে ভরে আছে। আর এই বাচ্চাগুলো আমার সাথে সাথেই ফিরছিল। বন্ধুরা, এখন বাজে বিকেল 4টা, আর 4টার দিকে হঠাৎ করে বৃষ্টি নামলো। বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভালোই হলো বৃষ্টি হওয়াতে, কারণ যে পরিমাণ গরম লাগছিল, তো বৃষ্টি পড়াতে একটু স্বস্তি ফিরে পাওয়া যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। আর কালকে উপোস রাখার জন্য আমি বিকেলে তেমন কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চিন্তা করলাম একেবারে আজকে যা কিছু পারি শেয়ার করব। তো দেখুন, মেয়েরা হোমওয়ার্ক করতে বসে গেছে, আর আজকে যেহেতু শনিবার, স্কুলও বন্ধ, তো ওদেরকে খাইয়ে দাইয়ে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি। আর কিছু কাপড় চোপড় ছিল, কালকে যেহেতু কোনো কাপড় ধুতে পারিনি, সপ্তাহে সব কাপড় জমা রয়ে গেছে, তো কাপড়ও ধুতে হবে। তো আজকে বেশি কিছু শেয়ার করব না, আর বেশি কিছু শেয়ার করলে কিছু কিন্তু আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য বেশি কিছু শেয়ার করব না। তো লোডশেডিংও হয়ে গেছে, খুব গরম, এই গরমে লোডশেডিং হয়ে গেছে, একদম ভালোই লাগছে না কিছু। তো চলুন, আর আজকে কিন্তু রান্নাবান্নার মধ্যে মাছ মাংস কিছু রান্না হবে না, আজকে একটা অন্যরকম রান্না করব। তো চলুন দেখা যাক কী রান্না হচ্ছে আজকে। তো বন্ধুরা দেখুন, মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা আজকে বেটে বড়া হবে। মসুর ডালের বড়া করে এটাকে আবার রান্না করব। আর আপনার সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেছে। এখন যাব মসুর ডালটাকে বাটার জন্য। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি মসুর ডাল বাটার জন্য, সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, 1 টুকরো আদা আর 3 কোয়া রসুন। আমি সব একসাথে বেটে নেব। যদিও আমি বাটাবাটিতে অতটা এক্সপার্ট না, খুব কমই বাটাবাটিতে বসতে হয়, খুব কমই বসি, তো তারপরেও চেষ্টা করছি সুন্দরভাবে বেটে নিতে। এত স্পিডে কিন্তু আমি বাড়ছি না, আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আমি আস্তে আস্তেই বাড়ছিলাম, কারণ আমি অতটা ভালো বাটাবাটি করতে পারি না। তো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, আমি শিলপাটাতেই বাটছি। অনেকে আবার বাজার থেকে পেঁয়াজও কিনে এনে এটাকেও রান্না করে, কিন্তু এভাবে পাটায় বেটে ডালকে
বড়া করে রান্না করলে এটার স্বাদটা কিন্তু খেতে আসলেই অনেকটা ভালো হয়, পেঁয়াজও রান্নার চাইতে। তাই কষ্ট করে হলেও আমি এটাকে শিলপাটে একটু বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ডালটা সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, সামান্য লবণ, অল্প ধনিয়া গুঁড়া, অল্প অল্পই দিচ্ছি সব দিক থেকে, অল্প মরিচের গুঁড়া আর অল্প হলুদের গুঁড়া। এগুলো সব একসাথে মেখে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, এটা আমি হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিয়েছি। আমি সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। তো প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ফ্রাই প্যানের হাতলটা কিন্তু কেউ খুঁজবেন না, কেউ খুঁজতে যাবেন না হাতলটা, কারণ হাতলটা কোথায় খুলে পড়ে গেছে আমি নিজেও খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তো বড়াগুলো ভেজে নিই। তো বন্ধুরা, আমি একটু বড়াটাকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে বড়াটা ভেজে নিই। সব একসাথে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার বড়াগুলো ভালো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম মশলা, তারপর আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা রেগুলার মশলার পেস্ট, এতে রয়েছে ধনিয়া, জিরা, হলুদ আর মরিচ। আর এর মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। আর মশলাটা দিয়ে ভালো করে আমি আলুটাকে একটু কষিয়ে নেব। তো আলুটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পানি দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি পানি। যেহেতু বড়াটা অনেকটাই পানি টেনে নেবে, এই জন্য পানিটা একটু বেশি করেই দিচ্ছি। তো আলুটা সেদ্ধ হোক। তো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আর 10 মিনিট মতো রাখলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তরকারিটা কি ভালো হয়েছে। একদম ডালের বড়াগুলো ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। মেয়েদের খেতে দিয়ে দিচ্ছি, ওরা স্নান টান করে নিয়েছে। ওদেরকে খেতে দিয়ে তারপর আমি
স্নানে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করে খাবেন, আর মাছ মাংস না থাকলে এই রান্নাটা করে খাবেন। কিন্তু মাছ মাংসের চাইতে কিন্তু কোনো অংশে কম হয় না, টেস্টটা দারুণ হয় খেতে। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। তারপর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।